সম্মানিত উপস্থিতি, ৬টি দোষ যে করে তাকে সাংস্কৃতিক ভাষায়, গীতার ভাষায় বলে আত্মাই। সেখানে তারা বলল, কেউ যদি কারো ঘরে আগুন লাগিয়ে দেয়, কেউ যদি কারো খাদ্যে বিষ মিশ্রণ করে, কেউ যদি কারো জমি জবরদখল করে, কেউ যদি কাউকে হত্যা করে, কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, কেউ যদি কোনো নারীর ইজ্জতকে হরণ করতে আসে, তাহলে দেখো গুরং বা বলবৃদ্ধ বা ব্রাহ্মণাং বা বহুশ্রুতম আত্মাইনং আয়ন্তং হন্না দেবা বিচারায়ণ নাত্তাই বধে দোষ হন্তর্ভবতি কশ্চন। দেখো এই হরণ করতে, স্ত্রীকে নষ্ট করতে কে এসেছে? সে কি কোনো শিশু, সে কি যুবক, সে কি বৃদ্ধ, সে কি গুরু ঠাকুর, সে কি ব্রাহ্মণ, সে যে হোক না কেন, সঙ্গে সঙ্গে ধরে তাকে একদম শেষ করে দাও। কোরআন বলছে যদি ব্যভিচারী অবিবাহিত হয় তাহলে তাদেরকে খবরদার কোনো মারপিট, অঙ্গহানি করবে না, জীবনে একদম বধ করবে না, শেষ করবে না, তাকে 100টা বেত মারো। কোরআন কত সুন্দর করে তাকে শাস্তির বিধান করলো 100 বেত। আর গীতা বলছে সঙ্গে সঙ্গে একদম শেষ করে দাও। ইনজিলের আইনের চাইতেও গীতার আইন আরো কঠোর। ইনজিল বলে চোখ দেখলে চোখ দিয়ে দেখলে চোখ উপড়াও, ইনজিল বলে হাত দিয়ে ধরলে হাত কাটো, আর গীতা বলে কাটা কাটিও নেই, মারামারিও নেই, তাকে একদম বধ করো, শেষ করে দাও। আপনারা বুঝে থাকলে একটু চিৎকার করে বলুন তো, কোরআনের আইন উত্তম না গীতার আইন উত্তম? বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা, আমার বক্তব্যের মধ্যে কোনো জড়তা আছে? আমি বানানো কোনো কথা বলছি? স্ট্রেট ফরওয়ার্ড কোরআন খুলেছি, আমি অন্য ধর্মের পুস্তক খুলেছি। কোনো নাস্তিকের বাচ্চা আমাকে নিয়ে সমালোচনা করার আগে গীতার আইন দেখো, কোনো নাস্তিকের বাচ্চা আমাকে নিয়ে সমালোচনা করার আগে ইনজিল দেখো, কোনো নাস্তিকের বাচ্চা আমাকে নিয়ে সমালোচনা করার আগে বাইবেল দেখো। যদি বাইবেল তোমার কাছে কঠোর মনে হয় তাহলে বাইবেল নিয়ে দুটো কথা বলো। ইনজিল যদি তোমার কাছে কঠোর মনে হয় ইনজিল নিয়ে তুমি দুটো কথা বলো। গীতা যদি তোমার কাছে কঠোর মনে হয় গীতা নিয়ে দুটো কথা বলো। কিন্তু আমরা তো তোমাদের কাছ থেকে বাইবেল নিয়ে কথা শুনি না, গীতা নিয়ে কথা শুনি না, ইনজিল নিয়ে কথা শুনি না, তাওরাত নিয়ে কথা শুনি না। কেবলমাত্র তোমরা কোরআন নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দাও। এতে প্রমাণ হয় তোমরা কিন্তু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তোমরা তালতো ভাই। একমাত্র কোরআনকে তোমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। আল্লাহর কসম করে বলছি, তোমরা 1 লাখ থাকতে পারো, 1 কোটি থাকতে পারো, ইমানদাররা একজন থাকলেও তোমাদের অবস্থানকে গুড়িয়ে দেওয়ার জন্য সামনে অগ্রসর হবে। কোরআন বুকে বেঁধে নিয়ে প্রয়োজনে আমরা শহীদ হব, তবু পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। পিতা হইতে গর্ভবতী হইল, এই যে পুরা কাহিনী এখানে দেওয়া আছে, পৃষ্ঠা নং 19 আদি পুস্তক। এই বাইবেলের প্রথম অবস্থানে এখানে লূত নবীর 2 মেয়ের সঙ্গে নোংরামি করেছে বলে আখ্যায়িত করা হচ্ছে। আপনারা যারা এখানে বসা আছেন, আমি আপনাদের বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আসমান থেকে বাইবেল নামের কোনো কিতাব আল্লাহ নাজিল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন কোরআন, নাজিল করেছেন তাওরাত, নাজিল করেছেন জবুর, নাজিল করেছেন ইনজিল। এই বাইবেল নামটা তারা নিজে দিয়েছে, নিজে দিয়ে এটাকে আবার পবিত্র বলে দাবি করছে। আমি এটাকে পবিত্র মনে করতে পারি না। যেই কিতাবের মধ্যে লূত নবী নিয়ে কুৎসা রটনা করা হয়েছে, যেই কিতাবের মধ্যে নূহ নবী নিয়ে কুৎসা রটনা করা হয়েছে, যেই কিতাবের মধ্যে দাউদ নবী নিয়ে কুৎসা রটনা করা হয়েছে, যেই কিতাবটা নবী পরিবার নিয়ে বাজে মন্তব্য করে, সেইটা কোনোদিন আল্লাহর কালাম হতে পারে না। এইটাকে আমি আল্লাহর কালাম বিশ্বাস করতে পারি না। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহর কালামের নামে এই বাইবেল মানব সমাজ আর প্রচার করবে না। নবী রাসূলদের নিয়ে বাজে মন্তব্য আল্লাহর বান্দারা সহ্য করবে না। আমরা নবীদের জন্য প্রয়োজনীয় জীবনটাও দিতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
সমস্বরে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন بينات لعلكم تذكرون الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين الزاني لا ينكحها إلا زانية الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم সাদাকাল্লাহুল আযীম। কোরআনের 114 সূরা, এর মধ্যে একটা সূরার নাম হলো নূর। সূরার নাম কি? গত বছর আপনাদের এই মাহফিলে আমি 30 নম্বর পারার একটি বড় সূরা আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে? কি সূরা বলতে পারবেন কেউ? ভুলে গেছে? ইনফিতার। কি সূরা? ইনফিতার। আমার মনে আছে, আপনারা সব ভুলে গেছেন। আজকেও সূরা নূরের 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত বিশাল লম্বা একটা রুকু আমি তেলাওয়াত করেছি। আপনাদের ধৈর্য থাকলে সবটাই শোনাবো, আর প্রত্যেকটি কথা অত্যন্ত চাঞ্চল্যকর। যদি আপনারা শোনেন, ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তনের সহায়ক হবে। এই সূরার নাম নূর। নূর মানে আলো, নূর মানে। সূরার নাম নূর হলো কেন, এটা একটা প্রশ্ন। এই সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নূর সংক্রান্ত আলোচনা করেছেন। তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, সূরার অংশ বিশেষের দিকে লক্ষ্য করে
আল্লাহ তাআলা পূর্ণ সূরার নামকরণ করেছেন নূর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাহ আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাহ। জোরে বলুন মারহাবা। সূরার নামকরণের কারণ জানলাম। আরেকটি আশ্চর্য বিষয় হলো 113 সূরা কোরআনের, এর শুরুতে সূরা শব্দ দিয়ে আল্লাহ সূরা আরম্ভ করেননি। একমাত্র এই একটাই সূরা, সূরাতুন নূর। 113 সূরাতে যাওয়া হয়নি, সূরাতুন নূরে তাই হয়েছে। সূরা শব্দ দিয়ে আল্লাহ তাআলা এই সূরা শুরু করেছেন। সূরা শব্দের অর্থ আপনাদের জানা আছে? সূরাতুল ফিল, সূরাতুল ফাতিহা, সূরাতুন নাস, সূরাতুল ফালাকে সূরা সূরা প্রত্যেক মুসলমান একদম মায়ের পেট থেকে পড়া থেকে নিয়ে শুনে আসতেছেন। কোনো অমুসলিম যদি আপনাকে প্রশ্ন করে, এই মুসলিম ভাই তোমাদের কোরআনের তো প্রচুর সূরা আছে, সূরা মানে কি? আপনারা কি বলবেন? দেখেন সাধারণ কথা অথচ বলতে পারছেন না। সমস্যা নেই, আমি প্রশ্ন করে আমি আপনাকে আবার সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি। সূরা শব্দের অনেক অর্থ থাকলেও আজকে একটি অর্থ আপনি শুধু মনে রাখবেন, সেটা হচ্ছে সূরা অর্থ অংশ। সকলে বলেন সূরা অর্থ, না বলতে পারলেন না, সূরা অর্থ অংশ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে এসেছে হাদিহি সূরাতুন, এটা এমন একটা সূরা আনজালনাহা, যাতে আমি অবতীর্ণ করেছি, অফারদনাহা, আর এর বিধানাবলী অবশ্য পালনীয় করেছি, ওয়া আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাত, আর এই সূরাতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই 1 নম্বর আয়াতটা সূরা নূরের একটা প্রারম্ভিকা, অর্থাৎ একটা ভূমিকা আল্লাহ তাআলা তুলে ধরলেন। যে কোনো বইয়ের ভূমিকার মধ্যে প্রবেশ করলেই কিন্তু বোঝা যায় যে এই বইটা কি বিষয়ে লেখা হয়েছে। কি বলেন, তাই কি না? এই আয়াত থেকে সামনের আয়াতের খবর আমাদের চলে এসেছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন যে এই সূরার প্রত্যেকটা বিধিবিধানগুলো মানা আমাদের জন্য একান্ত জরুরি, অর্থাৎ ফরজ। সুবহানাল্লাহ পড়েন। আর এই সূরা আয়াতগুলো যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের উপদেশ হবে, আমাদের জীবন পরিবর্তন হবে। এবার আসেন 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ধৈর্য সহকারে সবাই শুনলে দেখবেন এখানে একটা কঠিন বিধান আল্লাহ উল্লেখ করেছেন, যে বিধান নিয়ে সারা পৃথিবীতে তর্ক বিতর্ক আছে, যে বিধানের কারণে এ কোরআনকে পর্যন্ত ডাস্টবিনে ফেলে দিচ্ছে, যে বিধানকে কেন্দ্র করে কোরআনকে মানুষ ঘৃণা করছে। আজকেও লন্ডনে এক শয়তান এ কোরআনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, কোরআনকে নিক্ষেপ করার চেষ্টা করছে। আল্লাহর রহমতে আমাদের এক মুসলিম ভাই, উনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী হয়ে গেছেন, তারপরও চাকু নিয়ে ধারিয়ে ধরে ওই লোকটাকে উত্তম মাধ্যম মারছে এবং কোরআনকে উদ্ধার করেছে। ও সোনার বন্ধুরা, সেই যুগ উপযোগী কথাটা আপনাদের সামনে এখন চলে এসেছে, খেয়াল করুন। আল্লাহ বলছেন 2 নম্বর আয়াতে, আয-যানিয়াতু আয-যানি, ব্যভিচারিণী নারী আর ব্যভিচারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে তোমরা 100 করে বেত মারো। অবিবাহিত নারী আর পুরুষ ব্যভিচার করলে তাদের প্রত্যেকের শাস্তি 100 বেত। কত বেত? আর শাইখু আর শাইখাতু ইযা জানায়া ফারজামুহুমা, আর যদি বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করে তাদের শাস্তি হলো কোমর পর্যন্ত গেঁড়ে তাদেরকে পাথর মেরে শেষ করে দিতে হবে, রজম করতে হবে। এই আয়াত থেকে আমরা বিধান পেয়ে গেলাম, ব্যভিচারী নারী আর পুরুষ এর মধ্যে 2 ভাগ। একটা হলো অবিবাহিত, যদি হয় তাদের শাস্তি 100 বেত, বিবাহিত হলে পাথর নিক্ষেপ। বুঝছেন না বুঝেন নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বিচারকদেরকে বলছেন, দয়া অনুকম্পা মায়া মমতা যেন তোমাদেরকে ব্যভিচারিণীদের
ব্যাপারে প্রভাবিত না করে। যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, তবে মনে রেখো আল্লাহর দ্বীনের বিধিবিধান সম্বন্ধে একটু শিথিলতা প্রদর্শন করবে না। ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল গোলাকার অবস্থায় থাকবে আর তারা প্রত্যক্ষ করবে ব্যভিচারের শাস্তি। ব্যভিচারের শাস্তি যখন তারা প্রত্যক্ষ করবে, দেখবে এলাকার মধ্যে একটা রব পড়ে যাবে, সর্বনাশ। আমরা যদি এ অপকর্ম করি তাহলে একদিন আমাদেরও এমন শাস্তি পেতে হবে। বাংলার পার্লামেন্টে সংসদ ভবনে যদি এই আইনটা বাস্তবায়ন থাকতো, বলেন তো এ দেশের মধ্যে একটা মানুষও কি আর জেনা ব্যভিচার করত? কিন্তু এই আইন নাই বলে আজকে যত্রতত্র জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, এবং এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, ব্যভিচার করুক, মানুষ হত্যা করুক, নিজের দলের লোক হলে 7 খুনো মাপ, অন্য দলের লোক হলে মাপ তো দূরের কথা, এমন কেস দেওয়া দিছে বিগত 16 বছরে। এমন প্রচুর মানুষ আয়না ঘরে থেকেছে, জেলে থেকেছে, টর্চার সেলের মধ্যে থেকেছে, তার অপরাধ কি সে নিজেও জানে না। আল্লাহ বলেন খবরদার অবিচার করবা না, আল্লাহর আইন নিয়ে কোনো শিথিলতা প্রদর্শন করবা না। আইন যেমন আছে তেমনটাই প্রয়োগ করবা, অন্যের জন্য কঠোর, নিজের জন্য হালকা এমনটা করবা না। নিজের জন্য যদি কোনো আইন মোতাবেক বিচার সামনে দাঁড়িয়ে যায়, প্রাণঘাতী হলেও 1 জাররা কম বেশ করা যাবে না। এর নাম কোরআন, সুতরাং সে কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই না। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই যে ব্যভিচারী নারী আর পুরুষকে পাথর মারা যদি বিবাহিত হয়, আর অবিবাহিত হলে বেত কত? যুবকেরা কথা বলে না, বেত কত? 100। এইটা নিয়ে বর্তমান বিশ্বের প্রচুর নাস্তিক, প্রচুর অমুসলিম দ্বিধা সংকোচ করে বলছে ছি 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 ছি, কোরআন জলজান্ত মানুষকে পাথর মারে কি করে, জলজান্ত মানুষকে 100 বেত মারে কি করে? কোরআনের এগুলি আইন কি কখনো মানা যায়? এগুলি মোল্লাদের বানানো আবল তাবল কথা। আমি বলতে চাই, কোরআন নিয়ে কথা বলতে একটু সাবধানে বলবা। তোমরা অন্য ধর্মের বই পুস্তক পড়ে দেখো, অন্যান্য ধর্মের বই পুস্তকের মধ্যে এর চাইতে আরো কঠোর আইন রয়েছে। এইটা যদি তোমরা জানতে, তাহলে বলতে কোরআন আমাদের জন্য রহমত, কোরআন আমাদের জন্য রহমত। দেখেন ব্যভিচার সম্বন্ধে কোরআনে যা বলছে, এর চাইতে নোংরা কথা বাইবেলে আছে। আমার হাতে এটা বাইবেল, আপনারা বলেন দেখতে পাচ্ছেন এটা কি? দেখতে পাচ্ছেন? এই বাইবেলের 2টি ভাগ রয়েছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট। বাইবেলের নতুন নিয়ম, বাইবেলের পুরাতন নিয়ম। বাইবেলের পুরাতন নিয়ম এটা হলো আদি পুস্তক। এই আদি পুস্তক থেকে আমি আপনাদেরকে এমন একটা কথা শোনাবো যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। পুরো বাইবেলটা আমি পড়ে পড়ে দেখেছি। এই বাইবেলের মধ্যে নবী রাসূলদের নিয়ে যেগুলি নোংরামি কথা উল্লেখ করা হয়েছে, আমি বিশ্বাস করতে পারি না। এরপরে এগুলিকে কি করে আল্লাহর কালাম বলে? আদি পুস্তক পৃষ্ঠা নম্বর 19, এখানে হযরত লূত নবী এবং তার বিবিদেরকে নিয়ে উল্টাপাল্টা কিছু কথা বলা হয়েছে, যা শুনলে মন থেকে এমনিতেই নাউজুবিল্লাহ বের হয়ে যাবে। আমার আর বলতে বলা লাগবে না। তবে তার আগে আমি আপনাদের বলি, শুনুন। হযরত লূতের 2 মেয়ে, বড় মেয়ে ছোট মেয়ে, এটা কিন্তু এখানের কথা বলছি, আমাদের কোরআন হাদিস থেকে বলছি না, এখানে লিখেছে, সংক্ষিপ্ত আকারে বলছি। লূত নবীর বড় মেয়ে ছোট মেয়ে 2 বোন মিলে পরামর্শ করলো, দেখো এই এলাকায় তো এখন কোনো পুরুষ মানুষ নাই, আমাদের তো পরবর্তী জেনারেশন রেখে যেতে হবে, আমাদের তো উত্তরসূরি রাখতে হবে। তো উত্তরসূরি আমরা কি করে তৈরি করব? আমাদের বাবা লূত ছাড়া তো আমাদের আর কোনো পুরুষ মানুষ নাই। আমি তাই চিন্তা করেছি, বোন আমরা বাবার কাছ থেকে যেভাবে হোক সন্তান নেওয়ার ব্যবস্থা। গুড়ের রসের মদ, তিনি অবচেতন হয়ে গেলেন। দ্বিতীয় রাত্রিতে ছোট মেয়ে গিয়ে বাবার সঙ্গে নোংরা সম্পর্ক গড়ে তুললেন। এরপরে 2 মেয়েই বাবার পক্ষ থেকে অন্তঃসত্ত্বা হলেন, সন্তান গর্ভে ধারণ করলেন। একটু জোরে বলেন। আমার কথা এই যে এগুলি কিন্তু রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী দেখবে। অনেক নাস্তিকরা বলবে এই কথা মোল্লা বানিয়ে বানিয়ে বলেছে। একজন কে আছেন একটু সাক্ষী হন, আসেন, স্বচক্ষে দেখে যান
কে পারবেন? একজন আসুন, এটা এখানে লেখা আছে কিনা এই কথাটা একজন এসে এখান থেকে দেখে যান। স্টেজের কেউ হলেও অসুবিধা নেই। কে পারবেন দেখতে? হুজুর আপনি কি দেখবেন? আপনি কি একটু দেখবেন? হুজুর একটু দেখলে ভালো হয়। দেখেন, উনি সভাপতি, উনি দেখবে, উনি আপনাদের এলাকার মানুষ, অন্তত শেষ থেকে একটু দেখেন। দেখা যাচ্ছে? কিন্তু তাহার শয়ন ও উঠিয়া যাওয়া লোত টের পাইলেন না। এই রূপে লোতের 2 কন্যাই আপনাদের পিতা হইতে গর্ভবতী হইল। এটা তো বাইবেল, পৃষ্ঠা 19, আদি পুস্তক। এখানে লেখা হচ্ছে লুতের 2 কন্যা নিজের পিতা হইতে গর্ভবতী হইল। আপনারা হুজুর দয়া করে বসেন, বেয়াদবি নেবেন না। যে আপনিও দেখেন, দেখেন সমস্যা না, আসছেন দেখেন, পিতা হইতে গর্ভবতী হইল। এই যে পুরা কাহিনী এখানে দেওয়া আছে, পৃষ্ঠা নং 19, আদি পুস্তক। এই বাইবেলের প্রথম অবস্থানে এখানে লুত নবীর 2 মেয়ের সঙ্গে নোংরামি করেছে বলে আখ্যায়িত করা হচ্ছে। আপনারা যারা এখানে বসা আছেন, আমি আপনাদের বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আসমান থেকে বাইবেল নামের কোনো কিতাব আল্লাহ নাজিল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন কোরআন, নাজিল করেছেন তাওরাত, নাজিল করেছেন জবুর, নাজিল করেছেন ইঞ্জিল। এই বাইবেল নামটা তারা নিজে দিয়েছে, নিজে দিয়ে এটাকে আবার পবিত্র বলে দাবি করছে। আমি এটাকে পবিত্র মনে করতে পারি না। যেই কিতাবের মধ্যে লুত নবী নিয়ে কুৎসা রটনা করা হয়েছে, যেই কিতাবের মধ্যে নূহ নবী নিয়ে কুৎসা রটনা করা হয়েছে, যেই কিতাবের মধ্যে দাউদ নবী নিয়ে কুৎসা রটনা করা হয়েছে, যেই কিতাবটা নবী পরিবার নিয়ে বাজে মন্তব্য করে, সেইটা কোনোদিন আল্লাহর কালাম হতে পারে না। এইটাকে আমি আল্লাহর কালাম বিশ্বাস করতে পারি না। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, আল্লাহর কালামের নামে এই বাইবেল মানব সমাজ আর প্রচার করবে না। নবী রাসূলদের নিয়ে বাজে মন্তব্য আল্লাহর বান্দারা সহ্য করবে না। আমরা নবীদের জন্য প্রয়োজনীয় জীবনটাও দিতে পারি। এইটা কি? ইঞ্জিল। যারা দূরে থেকে দেখতে পাচ্ছেন, এটা কি? এই বাইবেলের যে 2টা অবস্থা, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বাইবেলের যে নতুন নিয়ম, তারা বলে নতুন নিয়ম বলতে ইঞ্জিল। এই ইঞ্জিলের ভিতরে দেখেন ব্যভিচার সম্বন্ধে কি লেখা হচ্ছে। ইঞ্জিল পৃষ্ঠা নম্বর 9, জেনার শাস্তি সম্বন্ধে এখানে লেখা হচ্ছে। কেউ দেখলে দেখতে পারেন এসে, আমি ভুল বলছি কিনা, এসে কেউ দেখলে দেখতে পারেন। আসেন। তোমরা শুনেছ, এই যে আমি আঙ্গুল দিয়ে ধরছি, দেখেন, তোমরা শুনেছ এই কথা বলা হয়েছে জেনা করো না, কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ কোনো স্ত্রী লোকের দিকে কামনার চোখে তাকায়, সে তখনই মনে মনে তার সঙ্গে জেনা করলো। কোরআন কিন্তু এত কঠোর কথা বলেনি। ইঞ্জিল বলছে কেউ লোলুপ দৃষ্টিতে কোনো নারীর দিকে নজর দিলেই তার জেনার সমতুল্য কাজ হলো। তারপরে আরো কি লিখছে? সে তখনই মনে মনে তার সঙ্গে জেনা করলো। আরো কি লিখছে? তোমার ডান চোখ যদি তোমাকে গুনাহের পথে টানে, তবে তা উপড়ে দূরে ফেলে দাও। আরো কঠিন, কোরআন বলছে অবিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে তাহলে তার শাস্তি কি? যুবকেরা আওয়াজ করে বলো, তার শাস্তি কি? 100 ব্যাত মারলে চোখ উপড়ানোর মতো কষ্ট হবে না, 100 ব্যাত মারলে হাত কাটার মতো কষ্ট হবে না। কিন্তু ইঞ্জিল পৃষ্ঠা নম্বর 9 এখানে বলছে দূরে ফেলে দাও, চোখটা উপড়ে ফেলে দাও। এরপরে আরো কত কঠোর কথা বলছে দেখেন। তোমার সমস্ত শরীর জাহান্নামে যাওয়ার চেয়ে বরং তার একটা অংশ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো। যদি তোমার ডান হাত তোমাকে গুনাহের পথে টানে, তবে তা কেটে ফেলে দাও। মানে ডান হাত যদি আপনি কোনো নারীর দিকে বাড়িয়েছেন, তো ডান হাত কেটে ফেলতে হবে। বাম হাত বাড়িয়েছেন, বাম হাত কেটে ফেলতে হবে। বিশেষ কোনো অঙ্গ দিয়ে আপনি কোনো গুনাহের কাজ করেছেন, সে অঙ্গ শেষ করে দিতে হবে। বুঝে থাকলে একটু আওয়াজ করে বলুন, কোরআনের আইন উত্তম না ইঞ্জিলের আইন উত্তম? না না, এই আওয়াজ দিলে হবে না। বলুন, কোরআনের আইন উত্তম না বাইবেলের আইন উত্তম? আচ্ছা, এবার আসেন, আপনারা দেখতে পারেন, সাক্ষী থাকেন, সমস্যা নেই। আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে একটা জেলা আছে দিনাজপুর, আছে না নাই? এই দিনাজপুর শ্রীরামকৃষ্ণ আশ্রম ও মিশন, দিনাজপুর বাংলাদেশ। বাংলাদেশ কেন লেখছে? দিনাজপুরের 2টা ভাগ আছে। ওই পার্শ্বে
ইন্ডিয়া দিনাজপুর, এই পাশে বাংলা দিনাজপুর। এই জন্য বাংলাদেশ লেখছে, বাংলাদেশ দিনাজপুরের বড় আশ্রম থেকে গীতার নবসংস্কার আমার সম্মানিত সনাতন ধর্মের ভাইয়েরাই উল্লেখ করেছেন, এখানে আমি উল্লেখ করিনি। দেখেন এখানে কি লিখেছে বাংলায়, ঘরে যে আগুন দেয়, খাবারে বিষ মিশায়, মারবার জন্য অস্ত্র নিয়ে আসে, ধন সম্পদ চুরি করতে বা লুটে নিতে, ভূসম্পত্তি বা স্ত্রী হরণ করতে। হরণ মানে ছিনিয়ে নেওয়া, হরণ মানে কি? যে অপরের স্ত্রীকে ছিনিয়ে নিতে বা দুর্ঘটনা ঘটাতে আসছে, এখনো কিছু করেনি, আসছে। মনু বলেছেন আত্মাই বধ করলে পাপ হয় না। বধ মানে শেষ করে দেওয়া, শেষ করে দেওয়ার জন্য কোনো পাপ হবে না। এখন দেখেন এরা এই 20 পৃষ্ঠাতে সুন্দর একটা মন্ত্র উল্লেখ করেছে, আমি আপনাদেরকে শোনাই। সাংস্কৃতিক ভাষায় তারাই বলেছে, এটা আমার বানানো কথা নয়। অগ্নিদগরদশ্চৈব শস্ত্র পানির্ধনাপহ ক্ষেত্র দ্বারা প্রহারী চ সরেতে আত্মৈন গুরং বা বলবৃদ্ধ বা ব্রাহ্মণং বা বহুশ্রুতম আত্মৈন আয়ন্ত হন্না দেবা বিচারয়ন নত্তৈ বধে দোষ হন্তর্ভবতি কশ্চন। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সুবহানাল্লাহ কন্যা, নাউজুবিল্লাহ কন্যা। ঘটনা কি? হয়তো বলবেন যে হুজুর আসলে তো বুঝি নেই। বলবো কি, আসলে তো তাই বুঝি নেই। সম্মানিত উপস্থিতি, 6টি দোষ যে করে তাকে সাংস্কৃতিক ভাষায়, গীতার ভাষায় বলে আত্মাই। সেখানে তারা বলল, কেউ যদি কারো ঘরে আগুন লাগিয়ে দেয়, কেউ যদি কারো খাদ্যে বিষ মিশ্রণ করে, কেউ যদি কারো জমি জবরদখল করে, কেউ যদি কাউকে হত্যা করে, কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, কেউ যদি কোনো নারীর ইজ্জতকে হরণ করতে আসে, তাহলে দেখো গুরং বা বলবৃদ্ধ বা ব্রাহ্মণং বা বহুশ্রুতম আত্মৈনং আয়ন্তং হন্না দেবা বিচারয়ন নত্তৈ বধে দোষ হন্তর্ভবতি কশ্চন। দেখো এই হরণ করতে, স্ত্রীকে নষ্ট করতে কে এসেছে? সে কি কোনো শিশু, সে কি যুবক, সে কি বৃদ্ধ, সে কি গুরু ঠাকুর, সে কি ব্রাহ্মণ, সে যে হোক না কেন, সঙ্গে সঙ্গে ধরে তাকে একদম শেষ করে দাও। কোরআন বলছে যদি ব্যভিচারী অবিবাহিত হয় তাহলে তাদেরকে খবরদার কোনো মারপিট, অঙ্গহানি করবে না, জীবন একদম বধ করবে না, শেষ করবে না, তাকে 100টা বেত মারো। কোরআন কত সুন্দর করে তাকে শাস্তির বিধান করলো 100 বেত। আর গীতা বলছে সঙ্গে সঙ্গে একদম শেষ করে দাও। ইনজিলের আইনের চাইতেও গীতার আইন আরো কঠোর। ইনজিল বলে চোখ দেখলে চোখ দিয়ে দেখলে চোখ উপড়াও, ইনজিল বলে হাত দিয়ে ধরলে হাত কাটো, আর গীতা বলে কাটা কাটিও নেই, মারামারিও নেই, তাকে একদম বধ করো, শেষ করে দাও। আপনারা বুঝে থাকলে একটু চিৎকার করে বলুন তো, কোরআনের আইন উত্তম না গীতার আইন উত্তম? বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা, আমার বক্তব্যের মধ্যে কোনো জড়তা আছে? আমি বানানো কোনো কথা বলছি? স্ট্রেট ফরওয়ার্ড কোরআন খুলেছি, আমি অন্য ধর্মের পুস্তক খুলেছি। কোনো নাস্তিকের বাচ্চা আমাকে নিয়ে সমালোচনা করার আগে গীতার আইন দেখো। কোনো নাস্তিকের বাচ্চা আমাকে নিয়ে সমালোচনা করার আগে ইনজিল দেখো। কোনো নাস্তিকের বাচ্চা আমাকে নিয়ে সমালোচনা করার আগে বাইবেল দেখো। যদি বাইবেল তোমার কাছে কঠোর মনে হয় তাহলে বাইবেল নিয়ে দুটো কথা বলো। ইনজিল যদি তোমার কাছে কঠোর মনে হয় ইনজিল নিয়ে তুমি দুটো কথা বলো। গীতা যদি তোমার কাছে কঠোর মনে হয় গীতা নিয়ে দুটো কথা বলো। কিন্তু আমরা তো তোমাদের কাছ থেকে বাইবেল নিয়ে কথা শুনি না, গীতা নিয়ে কথা শুনি না, ইনজিল নিয়ে কথা শুনি না, তাওরাত নিয়ে কথা শুনি না। কেবলমাত্র তোমরা কোরআন নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দাও। এতে প্রমাণ হয় তোমরা কিন্তু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তোমরা তালতো ভাই। একমাত্র কোরআনকে তোমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। আল্লাহর কসম করে বলছি, তোমরা 1 লাখ থাকতে পারো, 1 কোটি থাকতে পারো, ইমানদাররা একজন থাকলেও তোমাদের অবস্থানকে গুড়িয়ে দেওয়ার জন্য সামনে অগ্রসর হবে। কোরআন বুকে বেঁধে নিয়ে প্রয়োজনে আমরা শহীদ হব, তবু পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। Allah
3 নম্বর আয়াতের বিধানটা এবার শোনেন। সূরা নূর আয়াত নম্বর 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলেন, ব্যভিচারী পুরুষ কোনো সতীসাধ্বী নারীকে বিয়ে করবে না, তবে হ্যাঁ বিয়ে করলে ব্যভিচারী নারী অথবা মুশরিকা নারীকে বিয়ে করতে পারে। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা, আর ব্যভিচারী নারী তাকেও কোনো সুস্থ এবং সচ্চরিত্রবান পুরুষ বিয়ে করবে না। ইল্লা জানিন আও মুশরিক, বিয়ে করলে ব্যভিচারী পুরুষ অথবা মুশরিকা নারীকে সে বিয়ে করতে, পুরুষকে সে বিয়ে করতে পারে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, এগুলো তো আল্লাহ তাআলা মুমিনদের জন্য হারাম ঘোষণা করেছেন। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, এখানে একটা শানে নুজুল আছে। শানে নুজুল অর্থাৎ আয়াতের হলো প্রেক্ষাপট, শুনলে মাসলাটা আরও পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম মারসাদ, মিম র সাদাল। তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, নবীর এই সাহাবী কালেমা পড়ে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবীর এই সাহাবীর নাম ছিল মারসাদ। জোরে বলেন নাম কি? আর একবার। মারসাদ মদিনায়, আর মারসাদের একটা প্রেমিকা ছিল মক্কায়, সে ছিল দেহ ব্যবসায়ী। নাউজুবিল্লাহ বলেন। এই প্রেমিকা মূর্তি পূজা করত, এই প্রেমিকা দেহ ব্যবসা করত। তার নাম ছিল আন্নাক, আইন নুন আলিফ কফ, আন্নাক। জোরে বলেন নাম কি? আন্নাক। জোরে বলেন কি নাম? আর তার প্রেমাস্পদ সাহাবী ঈমান গ্রহণ করেছেন। ওই দিক দিয়ে নবীর সেই পুণ্যভূমি মদিনার মধ্যে তিনি আছেন। আল্লাহর নবী তাকে একটা দায়িত্ব দিলেন, মারসাদ রে, আমরা তো মদিনায় চলে আসার পর মক্কার প্রচুর কয়েদি, আমাদের মুসলিম কয়েদি মক্কাবাসীরা আটকে রেখেছে। তুই মাঝে মধ্যে মক্কায় যাবি, সুযোগ পেয়ে কয়েদিদেরকে সারিয়ে সারিয়ে আনবি। জি হুজুর। একদিন হজরতে মারসাদ রাত্রিবেলায় মক্কার ভিতরে প্রবেশ করেছেন। একটা তাঁবুর পাশে কেবল তিনি গিয়েছেন, একদম পূর্ণিমার চাঁদের রাত। হঠাৎ করে তার একটা ছায়ামূর্তি নজরে পড়ল। কে গো ছায়ামূর্তিটা বুঝলাম না। এবার নারী কণ্ঠ ভেসে এসছে, ডাক দিয়ে বলে, তুমি কি আমার প্রেমাস্পদ মারসাদ? হজরতে মারসাদ চমকে উঠে বললেন, তুমি কি আন্নাক? বলে হ্যাঁ আমি আন্নাক। বলে এত রাত্রিতে তুমি এ জায়গার মধ্যে কি করো? বলে আমি যে কি করি তোমাকে আর নতুন করে বলতে হবে না, আমি যে কোন ঘাটের মাঝি তুমি খুব ভালো করে জানো। সঙ্গে সঙ্গে আন্নাক ডাক দিয়ে বলে, আজকে আমি কারো ঘরে যাব না, আজকে তোমার সঙ্গে আমি রাত্রিটা কাটাবো। আরে নাউজুবিল্লাহ বলেন। রে মারসাদ, চলো আজকে রাত্রে তুমি আমার সঙ্গে আমার বাসায় যাবে। এবার হজরতে মারসাদ বললেন, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ হলো তোমার আর আমার মাঝে তৌহিদের একটা দেয়াল দাঁড়িয়ে গেছে। এই দেয়াল আমি টপকাতেও পারবো না, এই দেয়াল টপকে আমি তোমার কাছে যেতেও পারবো না। আমি ইমানদার, আমি চরিত্রবান, আর তুমি একে তো মুশরিক, মূর্তি পূজা করো, আর একদিক দিয়ে আবার তুমি চরিত্রহীনা নারী, তোমাকে আমি সময় দিতে পারবো না। সঙ্গে সঙ্গে আন্নাক চিৎকার করছে আর বলছে, তোরা কে কোথায়, তাড়াতাড়ি আয়। প্রত্যেকটা রাত্রেই প্রায় দেখা যায় আমাদের কয়েদিগুলো চুরি হয়ে যায়, আজকে চোর ধরছি, তাড়াতাড়ি আয়। হজরতে মারসাদ এবার ঝাঁকি দিয়ে ছুটে উনি দৌড়াতে দৌড়াতে পাহাড়ের একটা গর্তের মধ্যে আশ্রয় নিলেন। 8 জন মিলে তাকে খুঁজতেছিল, খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ার উপরে উঠলো, কিন্তু পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে তাকে আর খোঁজার চেষ্টাও কেউ করেনি। এক সময় এই সমস্ত মানুষগুলি যখন চলে গেল, হজরতে মারসাদ চিন্তা করলেন, এখন হয়তো অবশ্যই তারা চলে গেছে, আমি আমার নবীর হুকুমটা মান্য করার চেষ্টা করি। 1 কদম 2 কদম করে গিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করি। একজন মুসলিম কয়েদিকে উনি কাঁধে করে নিয়ে এক সময় তিনার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে
দুইজনে মিলে যখন মদিনায় গেলেন, আল্লাহর নবী খুশি হইলেন। এবার হযরতে মারসাদ হাতটা একটু এরকম মোচড়াচ্ছেন আর বলছেন, নবীজি একটা কথা বলতাম। কি কথা বলবা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা আমি আন্নাককে চোখে দেখেছি, এখনও সে আমাকে ভালোবাসে, আমিও কিন্তু তাকে এখনো ভালোবাসি। কারণ প্রথম প্রেম সহজে ভোলা যায়। দেখছেন না? কয়েকদিন আগে এক যুবক আমাকে বলছে, হুজুর আমার লাইফ শেষ। বললাম কেন? আমি যাকে ভালোবাসতাম আব্বা তার সাথে আমার বিয়ে না দিয়ে আর একটার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, এখন আমার জীবন একদম মানে শেষ হয়ে গেছে, আমি এটাকে কেন জানি মানতে পারতেছি না, আমার ওই পুরাতন প্রেমিকটাই দরকার, পুরাতন প্রেমিকাকে ছাড়া আমার বাঁচা কঠিন। তো প্রথম প্রেম ভোলা বড় মুশকিল। ও যুবক, তুমি বলবা কি? নবীর সাহাবী নবীর সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আন্নাককে বিয়ে করতে পারবো? আল্লাহর নবী মুখটা ফিরিয়ে নিলেন। হযরতে মারসাদ আবার নবীর কাছে গিয়ে বললেন, নবীজি আমি কি আন্নাককে বিয়ে করতে পারবো? আল্লাহর নবী যখন কিছুই বলেন না, কিছুক্ষণের মধ্যে আল্লাহর তরফ থেকে সূরা নূরের ৩ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ সমস্যার সমাধান করে দিলেন। আল্লাহর নবী শুনিয়ে দিলেন আন্নাকে, আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। কোন ব্যভিচারী পুরুষ বিয়ে করলে ব্যভিচারিণী নারী আর মুশরিকা নারীকে বিয়ে করতে পারে, ভালো মানুষকে কোনোদিন তারা বিয়ে করতে পারবে না। পবিত্র আত্মার সঙ্গে পবিত্র আত্মার সম্পর্ক হবে, আর খবরদার অপবিত্র আত্মার সঙ্গে অপবিত্র আত্মার সম্পর্ক হইতে পারে, পবিত্র আত্মার সম্পর্ক হবে না। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, যতক্ষণ পর্যন্ত মুশরিকারা ঈমান গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত কোন মুমিন মুসলমান আর বেঈমানের বিয়ে শুদ্ধ হবে না। ঠিক তো বললেন, কিন্তু বাংলাদেশে এমন ঝামেলা আছে না নাই? আমার কাছে এরকম কয়েকটা ঘটনা আসছে। একদিন এক যুবক বলছে, হুজুর আমি বিশাল এক সওয়াবের কাজ করছি। তো আমি বললাম, কি সওয়াবের কাজ করছো? বলে, এক হিন্দু যুবতীকে বের করে এনে বিয়ে করে ফেলছি। বললাম, বাহ বাহ বাহ, বিশাল সওয়াবের কাজ, তা মুসলমান বানাইছো তো? বলে, না হুজুর আমি অত সংকীর্ণ মনা না। বললাম, কেন? বলে যে ও ওর ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব, ওর মন চাইলে মুসলমান হবে, আমি তাকে প্রেশার দিতে পারবো না। ওরে বাবা রে বাবা। আমি বলি, কোরআন বলছে বিয়ে তোমাদের হয় নাই, লা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, তোমাদের বিয়ে হয়নি, তোমাদের বিয়ে হয়নি, তোমাদের বিয়ে হয়নি। সঙ্গে সঙ্গে যুবকটা বলল, আপনার এই ফতুয়া মানি না। আল্লাহ বলছেন বিয়ে হয়নি, ও বলছে ফতুয়া মানি না। আল্লাহর ফতুয়া যদি কেউ না মানে, ও যুবক একটু আওয়াজ দিয়ে বলো, তার কি ঈমান আছে না গেছে? ঈমান শেষ। আবেগ দিয়ে কোরআনকে মাপলে হবে না। আচ্ছা, মাঝখান থেকে একটা প্রশ্ন করি, এই যে মা হিন্দু আর হচ্ছে এই স্বামীটা মুসলিম দাবি করছে, স্বামী মুসলিম আর স্ত্রী হিন্দু, এই দুই স্বামী স্ত্রী হিন্দু আর মুসলিমের মাঝে যদি কোনো সন্তান পৃথিবীতে আসে, সে ঈমানদার হবে না কাফের হবে? জোরে বলেন, জোরে বলেন। এই দেখেন, কেউ কেউ চুপচাপ আর কেউ কেউ চিন্তা করতেছে যে বলেই ফেলি কাফের। বিশাল মুফতি তো আপনারাই হয়ে গেছেন, তাহলে এইটার ফতুয়া কি আমাদের জানার দরকার আছে না নাই? ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই সন্তানটা ইমানদার না কাফের হবে একটু বান্দা দিলাম, খেয়াল রাখেন। এটা আমার সাইড প্রশ্ন, মূল আলোচনাটা আর একটু টেনে নেই। এবার দেখেন ৪ আর ৫ নম্বর আয়াত সূরা নূরের, আল্লাহর হাবিব তেলাওয়াত করে শুনিয়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরামদের ভিতর থেকে একজন নবীজিকে এমন একটা প্রশ্ন করেছে, তৎক্ষণাৎ সাথে সাথে আমার নবীজি ওই সাহাবীর প্রশ্নের কোনো উত্তরই দিতে পারেননি, কারণ নবী ব্যক্তিগতভাবে কিছু বলেন না আল্লাহ না বলালে। কথা বলেন, তাই কিনা ভাইজান? আল্লাহ নবী মসজিদে নববী একদম ভরপুর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতে বলতে আল্লাহর পক্ষ থেকে সূরা নূরের এই আয়াত যখন নাজিল হলো, নবীজি আয়াত শুনিয়ে দিচ্ছেন। খেয়াল করেন, নবীজি পড়ছেন আর বলছেন, والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم
নবী জানায় দিচ্ছেন আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতী নারীকে মিথ্যা অপবাদ দিবে। সতী নারী বুঝছেন তো, জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করেনি, তারপরেও তাকে ব্যভিচারের মিথ্যা অপবাদ লাগিয়ে দেয়। গ্রামে এরকম কিছু খারাপ মানুষ থাকে না, থাকে না? সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, অতঃপর স্বপক্ষে 4 জন পুরুষ সাক্ষী হাজির করতে পারে না। ফাজলিদুহুম সামানিনা জালদা, তার শাস্তি হবে 80 বেত। জোরে বলেন কয় বেত? ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর তাদের সাক্ষী আমরণ আর কখনোই গ্রহণ করা যাবে না। উলাইকা হুমুল ফাসিকুন, তারাই ফাসিক, তারাই গুনাহগার। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়াসলাহু, তবে হ্যাঁ, যারা তওবা করে অতঃপর নিজেদের ইসলাহ করে ফেলে। ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু, তাদের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। এই 2 আয়াত যখন নাজিল হলো, নবীজি যখন শুনিয়ে দিলেন, মাঝখান থেকে আনসারিনদের সর্দার হযরতে সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে একটা কথা বলতে চাই। আল্লাহর নবী বললেন, আপনি একটা সর্দার মানুষ, আপনি একটা বুদ্ধিমান মানুষ, আপনি গভীর জ্ঞানের মানুষ, কি বলবেন? কোনো অনুমতি লাগবে না, বলেন কি বলতে চান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সবেমাত্র যে 2টি আয়াত আপনি তেলাওয়াত করলেন, আয়াত দুটো কি ঠিক আছে? আপনারা বলেন তো, কোরআনের আয়াতের কি কোনো ভুল হয়? কথা বলেন, কোনো ভুল হয়? সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবেমাত্র যে 2টি আয়াত তেলাওয়াত করলেন, আয়াত দুটি কি ঠিক আছে তো? সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। এই সাদ বলেটা কি? একটু চিল্লা কর না কেন? আল্লাহু আকবার। নবীজি বলছেন, এই আমি আয়াত ভুল পড়বো মানে? আল্লাহ আমাকে যেমনটি দিয়েছেন আমি তেমনটি সাথে সাথে শুনিয়ে দিলাম, ভুল হবে কেন? আওয়াজ করে বলেন, আমার নবীজির কোনো ভুল আছে? নবীজি কোনোদিন উল্টাপাল্টা বলতে পারে? কারণ নবীজিকে যা দেওয়া হয়, কার কাছ থেকে দেওয়া হয়? আল্লাহর কাছ থেকে দেওয়া হয়। হযরতে সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এমনি এমনি প্রশ্ন করিনি নবীজি, এই আয়াতের মধ্যে 2-3টা এমন বিধান পাইলাম যা আমার মনের মধ্যে একটা খটকার সৃষ্টি করেছে। আল্লাহর নবী বললেন, কি তোমার প্রশ্ন বলো তো দেখি। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নটা হচ্ছে, এই যে আপনি বললেন আয়াত দিয়ে ব্যভিচারী সতী সাধ্বী নারীর প্রতি কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, তাহলে 4 জন সাক্ষী হাজির করতে হবে, আর 4 জন সাক্ষী হাজির না করতে পারলে 80 বেত খাওয়া লাগবে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, কথা তুমি ঠিকই শুনেছো, কোরআনে এমনটাই আল্লাহ তাআলা বলেছেন। হযরতে সাদ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কেউ যদি তার স্ত্রীকে দেখে অপর পুরুষের সাথে ব্যভিচার করতে, ওই অবস্থায় রেখে গ্রামের মধ্যে যদি 4 জন সাক্ষী খুঁজতে বের হয়ে যায়, 4 জন সাক্ষী খুঁজে আনতে আনতে ততক্ষণে তো তারা অপকর্ম করে একদম পলায়ন করে পাগার পার হয়ে যাবে। সাক্ষী খুঁজতে গেলে এদেরকে ধরা যাবে না, এদেরকে ধরতে গেলে সাক্ষী আনা যাবে না। আল্লাহর নবী গো, তাহলে এই মুহূর্তে আপনি একটু বলেন, আয়াতের সাথে তো বাস্তবতার কোনোই মিল নেই। জোরে বলুন না কেন, ঠিক কিনা? এই ওই সাহাবাদের মজমা থেকে মনটা ফিরিয়ে নিজের মজমায় আনেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আজকের প্রোগ্রাম শেষ করে আপনি যদি বাড়িতে গিয়ে দেখেন আপনার ঘরে স্ত্রীর সাথে পর পুরুষ, আপনি ওই সময় যদি চিন্তা করেন, হায় হায়, মাতবরের কাছে যদি যাই তাহলে তো অবশ্যই 4টা সাক্ষী চাইবে। এখন সাক্ষী 4 জন আমি যদি খুঁজতে যাই, এরা তো এতক্ষণে চলে যাবে। আর 4 সাক্ষী এসে যদি স্বচক্ষে এদের অপকর্ম না দেখে, তারাও তো সাক্ষী দিবে না, বরং উল্টা আমাকে মারবে যে, বেটা, তুই একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে এখানে জড়ায় নিয়ে আসছিস, কোথায় তারা অপকর্ম করতেছে, উল্টা পিটন আমারই খাওয়া লাগবে। বলেন, নবীজির সাহাবী হযরতে সাদের প্রশ্ন ঠিক আছে না? কথা কি বুঝতেছেন? সাহাবায়ে কেরাম এবার একজনের কানের কাছে আরেকজন মুখ নিয়ে ফিসফিস করে একটা সমালোচনা শুরু করে দিল। সমালোচনা বলে, হায় হায়, এই আয়াতের বাস্তবতা তো কোনো মিল নেই। সত্যি তো হযরতে সাদ যা প্রশ্ন করেছেন তা তো ঠিকই আছে, তাহলে এটা কেমন আয়াত আর কেমন বিধান নাজিল হলো? হযরতে সাদকে আল্লাহ রসুল বললেন, এই সাদ বসো। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, এই সাহাবারা, সবাই চুপচাপ। আল্লাহ যেমনটি বিধান নাজিল করেছেন তেমনটি থাকবে। মিথ্যা অপবাদ দিতে হলে 4 জন সাক্ষী লাগবে, 4-এর অধিক আমি তোমাদেরকে বলছি না, কারণ কোরআনে নাই। 4-এর কমেও বলছি না, কোরআনে নাই। 4 জন সাক্ষী অবশ্যই দিতে হবে। ও ভাইরা, এখান থেকে একটা এলেম আপনাদের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি, সেইটা হলো
একটা বিবাহে কমপক্ষে সাক্ষী কয়জন লাগে? জি দেখছ, 3 জন 4 জন বলতে থাকেন, মানে বিয়েও করেন নাই, বরযাত্রীও হন নাই। আমি বলি মনে রাখবেন, কমপক্ষে 2 জন পুরুষ সাক্ষী। বলেন কমপক্ষে কয়জন? কথা কয় না যুবকেরা, এক আওয়াজ দিয়ে বলো, কমপক্ষে পুরুষ সাক্ষী না মহিলা সাক্ষী? পুরুষ সাক্ষী কমপক্ষে 2 জন। বিবাহের জন্য 2 জন পুরুষ সাক্ষী হলে বিয়ে সহি হয়। আর একটা নারীর ব্যাপারে আপনি মিথ্যা অপবাদ দিবেন, সেখানে কমপক্ষে 4 জন পুরুষ সাক্ষী হতে হবে। এরা নাবালেগ হলে হবে না, বালেগ 4 জন পুরুষ সাক্ষী হতে হবে। এই 4 জনের একজন আবার মহিলা হলে হবে না, 4 জনই পুরুষ সাক্ষী হতে হবে। এই 4 জনের আবার সবাই যদি আলাদা আলাদা একা একা করে সাক্ষী দেয় তাও হবে না, এই 4 জন একসঙ্গে সাক্ষী দিতে হবে। তার মানে কোরআন নারীদের মর্যাদা এত উঁচুতে ধরেছে যে তুমি একটা সতী সাধবী নারীর প্রতি অবিচারের ব্যাপারে আন্দাজি বলবা কোনো সাক্ষী নেই, আমি আল্লাহ গ্রহণ করি না। নারীর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যে মর্যাদা পুরুষের তুলনায় অধিক আল্লাহ বাড়িয়েছেন। তারপরেও বাংলাদেশের এক শ্রেণীর প্রগতিবাদী, এক শ্রেণীর নারীবাদী, এক শ্রেণীর কোরআন বিদ্বেষী, এরা সব সময় কোরআনকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেয়। আর ওই তাসলিমা নাসরিন এখন পর্যন্ত ভারতের দ্বারা প্রভাবিত হয়ে মাঝে মাঝে মৌলবাদী বলে গালমন্দ করেই যাচ্ছে। কোরআন নিয়ে উল্টাপাল্টা বক্তব্য সে দিয়েই গিয়েছে। আমি বলতে চাচ্ছি, ও প্রগতিবাদীরা, কোরআন তোমাদেরকে যে সম্মান দিয়েছে অন্য কোন জাতি দিতে পারবে না। সুতরাং কোরআন নিয়ে বাজে মন্তব্য বন্ধ করো, তাছাড়া জিহ্বা টেনে ছিঁড়ে দেওয়া হবে। কোরআন নিয়ে কোনো মন্তব্য সহ্য করা আগে বুঝতে হবে কোরআন তোমাদের কতটুকু সম্মান দিয়েছে। গীতা, বাইবেল, তারপরে ইনজিল তোমাদেরকে কতটুকু সম্মান দিয়েছে একটু কম্পেয়ার করে তারপরে তোমরা দেখাও যে হ্যাঁ কোরআন তোমাদেরকে অবমর্যাদা দিয়েছে। ও তোমরা বলবা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, হ্যাঁ ওয়ারিসি সম্পত্তি পুরুষকে ডাবল করে দেওয়া হয়েছে, নারীকে সিঙ্গেল করে দেওয়া হয়েছে। তাহলে তোমরা কাজ করো, এটাই যদি তোমাদের হিসাব হয়, ওই তাসলিমা নাসরিন আর ফরিদার মতো হিসাব যদি তোমাদের হয়, তাহলে বিবাহের মহারণা তোমরা না নিয়ে পুরুষকে দিও। কথা কন না কেন? কথা কন। বিবাহের মহারণাটা তোমরা পুরুষরে দিও। ওয়ারিসি সম্পত্তি যদি ডাবল নিতে চাও, বিবাহের মহারণা পুরুষরে দিও। ওয়ারিসি সম্পত্তি স্বামীর অংশ যেটা, সেইটা না নিয়ে তুমি তোমার স্বামীরে দিয়ে দিও। কথা কন না কেন? মেয়েদের স্বামীর একটা ভাগ আছে না, মাতা পিতার থেকেও ভাগ আছে না, তারপরে মহারণা আছে না, এতগুলি পাওয়ার পরে আচ্ছা বলেন তো, মহারণা কি কোনো স্বামী পায়? স্বামী আরও দেয়। তারপরে এই স্ত্রীর ওয়ারিসি সম্পত্তির কোনো অংশ কি স্বামীর আছে? কিন্তু স্বামীর একটা অংশ স্ত্রী পাচ্ছে। এইগুলির দিকে কোনো চিন্তা নাই, কোরআন নিয়ে খালি সমালোচনা করতে পারলেই বাঁচে। এত সহজ না। জাতি এখন সচেতন হচ্ছে, তোমাদের মতো গোবর ভরা মাথাওয়ালাদেরকে জবাব দিতে জাতি আরো স্ট্রং হচ্ছে। তোমাদের আজে বাজে মন্তব্যগুলো বন্ধ না করলে আগামীতে তোমাদের দিকে তাকিয়ে কেউ থুতু ফেলতেও চাইবে না। আচ্ছা দেখেন, এখন এই যে আয়াত দুটো নাজিল হলো, হযরতে সাদের যে প্রশ্ন, হুজুর ব্যভিচারী কি ধরতে গেলে 4 জন সাক্ষী আনতে পারবো না, 4 জন সাক্ষী আনতে গেলে ব্যভিচারীকে ধরতে পারবো না, তাইলে একটা বিশাল ঝামেলা হয়ে গেল না? আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে যার যার মতো চলে যাও। আল্লাহর এই বিধান নিয়ে কোনো প্রকার সমালোচনা চলবে না। সবাই চলে গেলেন। দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে গেল। একটু জবান খুলে কি বলা যাবে কয় সপ্তাহ? 1 সপ্তাহ পর নবীজির একজন প্রিয় সাহাবী হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কৃষক মানুষ। উনি কৃষি কাজ কমপ্লিট করে আস্তে আস্তে সন্ধ্যাবেলায় তিনি তিনার বাড়ির দিকে প্রবেশ করার চিন্তা করছিলেন। বাড়ির ভিতরে যখন প্রবেশ করতে যাচ্ছেন, তখন তিনি শুনতে পেলেন তিনার ঘরের ভিতর থেকে মিষ্টি মিষ্টি খুনসুটি আর হাস্যরসের আওয়াজ আসতেছে, দুষ্টু মিষ্টি আওয়াজ। কি ব্যাপার, কি আশ্চর্য! আমার বিবির
বিবির কথা হবে ঠিক আছে, কিন্তু আমার বিবি কথা বলে কার সঙ্গে? ভালো মতো লক্ষ্য করে উনি শুনতে পাইলেন তার বিবি কথা বলছে অপর একটা পরপুরুষের সঙ্গে। কি কব, কি ব্যাপার? আমার বিবির ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে আবার পরপুরুষ ঢুকলো থেকে? আমার বিবির মতো ভালো বিবি তো আর দুনিয়ার মধ্যে নেই। আমি আমার বিবির জন্য জীবনটা উৎসর্গ করতে পারি, এতই ভালোবাসি আমার বিবিকে আমি, কিন্তু ঘরের মধ্যে পরপুরুষ নিয়ে আমার বিবি একসঙ্গে থাকবে এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। একটা সময় হযরত হেলাল ইবনে উমাইয়া অত্যন্ত সন্তর্পণে পা টিপে টিপে এবার ঘরের পিছন দিক দিয়ে জানালার মধ্যে দিয়ে উঁকি দিয়ে দেখতে পাচ্ছে, হায় সর্বনাশ করছে, হেলাল ইবনে উমাইয়ার বিবি একটা পরপুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত আছে। হেলাল ইবনে উমাইয়ার এক সপ্তাহের আগের কথা মনে পড়ে গেল, হায় সর্বনাশ। হযরতে সাদ বলছিলেন, এই যে স্বামী স্ত্রী কি বলে ব্যভিচারীকে দেখে গ্রামের মধ্যে চারজন সাক্ষী খুঁজতে বের হলে এরা তো পালিয়ে চলে যাবে, এখন তো সে অবস্থা আমার সামনে প্রকাশ হয়ে গেল, আমি এখন করব কি রে, করব কি? এদেরকে রেখে যদি গ্রামের মধ্যে চারজন সাক্ষী খুঁজতে বের হয়ে যায় তাহলে এসে দেখবে এরা কেউ নাই, আর এদেরকে এখন ধরে নিয়ে গেলেও আল্লাহর নবীজি কয়জন সাক্ষী চাইবে? একটু জোরে বলা যাবে কয়জন? কি কথা বুঝতে অসুবিধা হচ্ছে? দেখেন কোরআনের তাফসীরের কি মজা, একটু চিল্লা কর না কেন? আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হেলাল ইবনে উমাইয়া মনের কষ্টে মনে পুষে রাখলেন আর চিন্তা করলেন, আমি নবীজির একজন প্রিয় সাহাবী, আল্লাহর নবী আমার কথা অবশ্যই বিশ্বাস করবেন, আমার সাক্ষী খুঁজতে যাওয়ার দরকার নেই। কিন্তু অন্ধকারের মধ্যে ওই লোকটাকে সে চিনতেও পারেনি, লোকটা পালিয়ে চলে গেল। হেলাল ইবনে উমাইয়া পরের দিন সকালবেলা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, নবীজি আজকে রাত্রিতে আমার ঘরের মধ্যে সেই ঘটনায় ঘটেছে, এক সপ্তাহ পূর্বে আনসারীদের সর্দার হযরতে সাদ ইবনে উবাদা যা বলেছেন তাই ঘটছে। আল্লাহর নবী বললেন, খুলে বলো, খুলে বলো কি ঘটছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবিকে আমি সচক্ষে দেখেছি অন্য পুরুষের সঙ্গে ব্যভিচার করতে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, চারজন সাক্ষী আনো। জোরে কর না মারহাবা। একদম জমে দুই। মনের মধ্যে অশান্তি, মনের মধ্যে যন্ত্রণা। হেলাল ইবনে উমাইয়া এবার কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, নবীজি কি বলেন, কি বলেন? আমি সাক্ষী খুঁজতে গেলে তো এদেরকে আমি দেখতে পারতাম না, আর এদেরকে ধরতে গেলে সাক্ষী আনা যায় না। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি সাক্ষী চাচ্ছেন, আমি সাক্ষী দিতে পারবো না। আল্লাহর নবী বললেন, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাহলে 80 বেত খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। হেলাল ইবনে উমাইয়া চোখের পানিটা ছেড়ে দিয়ে হাত জোড় করে বললেন, নবী গো, আমি একটা বয়োবৃদ্ধ মানুষ, একদিকে আমার কলিজার মধ্যে আঘাত, আমার বিবি কর্ণ পুরুষের সঙ্গে দেখছি, আর একদিকে আমার পিঠের মধ্যে 80 বেত্রা আঘাত পড়বে, আমি বাহ্যিক আত্মিক উভয় শাস্তি একসঙ্গে গ্রহণ করতে পারবো না, মরে যাব। তবে আল্লাহর নবী গো, আমার মনের মধ্যে বিশাল একটা আশা, আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন এই জটিল সমস্যার সমাধান অবশ্যই করে দিবেন। একটু চিৎকার করে বলুন তো, সব সমস্যার সমাধান করে কে? আর একটু জোরে বলেন, কে করেন? হেলাল ইবনে উমাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটু সময় ভিক্ষা চাই। যদি আল্লাহ তাআলা কোনো ফয়সালা নাজিল না করেন অবশ্যই আমি 80 বেত্রা আঘাত খাবো, মরি আর বাঁচি। আল্লাহ নবী তখন বললেন, ঠিক আছে, তোমার কথায় যুক্তি আছে, তোমাকে একটু অব্যাহতি দিলাম, যাও যাও। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। এক আওয়াজে সকলে বলে দেন, কয় মাস? 1 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 6 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত হেলাল ইবনে উমাইয়ার জন্য নাজিল করে সমস্যার সমাধান করে দিলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ইয়া হেলাল, আবশির আবশির, এ হেলাল, শুভ সংবাদ গ্রহণ করো, শুভ সংবাদ গ্রহণ করো। জোরে বলেন না আল্লাহু আকবার। হেলাল ইবনে উমাইয়া বুড়ো মানুষটা দৌড়ে এসেছেন,
ইয়া রাসূলুল্লাহ, কি শুভ সংবাদ, কি শুভ সংবাদ? বলে আল্লাহ তাআলা তোমার জন্য 4টা আয়াত নাজিল করেছেন, আমি এই মুহূর্তে সমাধান তোমার পক্ষে দিয়ে দিতে পারি, কিন্তু এটা তো বিচারের কোনো সিস্টেম না। এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকো, আর তুমিও তোমার বিবি উভয়কে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে। বাদী বিবাদী উভয়ের কাছ থেকে না শুনলে বিচার সঠিক হয় না, একতরফা হয়ে যায়। একতরফা বিচার আমি কোনোদিনও করতে পারবো না। গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকা হলো, সবাই গোলাকার হয়ে বসলেন, আল্লাহর নবী মাঝখানে বসলেন, হেলাল ইবনে উমাইয়াকে পাশে রাখলেন, আর তার বিবিকে পর্দার আড়ালে রাখলেন। দুইজনের কাছ থেকে কথাগুলো শুনতে লাগলেন। এটা হলো বিচারের সিস্টেম। আর বিগত 16 বছরে বাংলাদেশের মধ্যে এমন একটা বিচারের সিস্টেম ছিল, বাদী বিবাদী দূরের কথা, যখন ওদের বিরুদ্ধে কারো কথা গেছে, সঙ্গে সঙ্গে তাকে ঘর থেকে জোর করে ধরে নিয়ে আয়না ঘরে রেখেছে, বছরের পর বছর জেলখানার মধ্যে রেখে জীবনটা নষ্ট করে দিয়েছে। কথা কন না গান। আমার মতো লোক আমারে 3 মাস ব্রেন টর্চার করছে। আমি একটা পাইনশা হুজুর, আমাকে 3 মাস যদি ব্রেন টর্চার করে, তাহলে বড়দেরকে কি করছে এবার বুঝে দেখেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইকে টর্চার করে রিমান্ড সেলে নিয়ে নিচের অংশে একদম অকেজ করে ফেলেছে। এটা আমরা স্বয়ং সাক্ষী। তাকে আমরা গাড়িতে তুলতে সে কষ্ট পাইতো, মাজার এইখানে কিচ্ছু তার ছিল না। ও আমার ভাইরা, আল্লামা মামুনুল হক সাহেবের মতো সিংহ পুরুষকে হুইল চেয়ারে বসায় সারছে। কথা কর না কেন, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেব নিজে বলছেন যে দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরকে আমি বলতে শুনেছি, মামুন আমাকে প্রচুর অফার দিয়েছিল, আমি কোনো অফার গ্রহণ করিনি, আমি কোরআনের পক্ষে ছিলাম, এইটাই আমার অপরাধ। আর সেই অপরাধে শেষ পর্যন্ত হুজুরকে তো বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে শেষ করেই দেওয়া হলো। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই সুন্দর চাঁদের মতো একটা হাসি দিয়ে সে বের হয়েছিল, লাশ হয়ে বের হলো। বাংলার একটা শিশু বাচ্চাও বুঝতে পেরেছে তোমরা তাকে পরিকল্পিত হত্যা করেছ। প্রত্যেকটা হত্যার বিচার এই বাংলার তৌহিদি জনতা নিজ হাতে করবে, নিজ হাতে করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি এবার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাচ্ছেন ভরা মজমায়। আপনারা যেমন চাতক পাখির মতো শুনছেন, ঠিক এইভাবে আল্লাহর নবী বলছেন, সবাই শুনুন। হেলাল তো তার নিজের বিবির নিজের স্ত্রীর বিচার নিয়ে নবীর কাছে আসছিল। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ তাই বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যারা তাদের স্ত্রীদের অপবাদ দেয়। কথা মিল আছে না নাই? ওয়ালাম ইয়াকুল্লাহুম শুহাদাউ, আর তাদের কোনো সাক্ষীও থাকে না। বলেন তো হেলাল ইবনে উমাইয়ার কি কোনো সাক্ষী আছে? ইল্লা আনফুসাহুম, তারা নিজেরাই তাদের সাক্ষী। হেলাল নিজে চোখে দেখছে, হেলাল নিজেই তার সাক্ষী, তার তো অন্য আর কোনো সাক্ষী নেই। এবার আল্লাহর নবী বললেন, ফাশাহাদা, হেলাল রে তোমাকে 4 বার কসম করতে হবে। ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিম বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন। তুমি 4 বার এইভাবে কসম করে বলো, যদি আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হই, আল্লাহর কসম আমি সত্যবাদী, এইভাবে বলো। এবার হেলাল ইবনে উমাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বললেন, নবীজি আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী। আল্লাহর নবী বললেন, আল খামিসা, 5ম বারের কসমটা এইভাবে করবা, আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। তুমি বলো, যদি আমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হই, তাহলে আল্লাহর লানত যেন আমার উপরে পড়ে। হেলাল ইবনে উমাইয়া বললেন, নবীজি আল্লাহর লানত যেন আমার উপরে পড়ে যদি আমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হই। আল্লাহর নবী তো জানেন হেলাল ইবনে উমাইয়া তিনি তো সত্যবাদী, যার পক্ষে আয়াত নাজিল হয়েছে, সে মিথ্যাবাদী হওয়ার তো কোনো চিন্তাই করা যায় না। আল্লাহর নবী এবার বললেন, ওয়ায়াদরাউ আনহাল আযাব, রে হেলালের বিবি,
তোমার উপর থেকে শাস্তি মওকুফ হয়ে যাবে। তুমিও 4 বার আল্লাহর নামের কসম করো, আনতা সাদার বা সাদাতিম বিল্লাহ ইন্নাহু লামিনাল কাযিবিন। হেলালের বিবি রে, বলো বলো, তুমি 4 বার কসম করো। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম করে বলছি। হায় হায়, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী। নবীজি স্বয়ং বসা, এরপরে সাহাবায়ে কেরামদের বরকতপূর্ণ মজমা, আর তার স্বামীর পক্ষেই তো আয়াত নাজিল হয়েছে। এরপরও মেয়েটা বুঝে শুনে মিথ্যা কথা বলছে। নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য অনেক ক্ষেত্রে অনেক মহিলারাও মিথ্যা কথা বলে। কোরআন তার বাস্তব প্রমাণ। আপনাদের ফুলপুর এলাকার মেয়েরা মনে হয় মিথ্যা বলে না? একটু জোরে বলেন, আছে? আরে বিগত সময়ে দেশের প্রধানমন্ত্রী টাটকা মিথ্যা কইছে, আর ওরা বলবে না কেন? কথা কর না কেন? কথা কর না কেন? বলছে না বলে নাই? বলেনি। পরের দিন সংসদে দাঁড়িয়ে হেফাজতে ইসলামের যে হুজুররা আসছে, ওরা রং মেখে পড়ে আছে। খুনি হেফাজতিদেরকে, হেফাজত ইসলামের ভাইদেরকে, আলেমদেরকে হত্যার হুকুম দিয়ে পরের দিন বলছে আমরা বলে রং মেখে পড়ে আছি। এর চাইতে বড় মিথ্যাবাদী দুনিয়াতে একটা হতে পারে না। দেখেন, এক লোক 50,000 টাকার একটা বান্ডিল তার স্ত্রীর কাছে দিছে, সব 500 টাকার নোট। বলে, বিবি এগুলা রাখো, আমার ব্যবসায়ী টাকা তো, প্রয়োজন হলে আবার পরে নেব। বলে, আচ্ছা নো টেনশন, তুমি কোনো চিন্তা করো না, তোমার টাকা তো আমার কাছেই থাকবে। এই পরের দিন ওই শ্যালক বেড়াতে আসছে, বিকালবেলা যখন চলে যাচ্ছে, ওখান থেকে 500 টাকার একটা নোট নিয়ে শ্যালককে দিয়ে দিছে, দিয়ে বলছে, যা তোর দুলাভাই কিচ্ছু বুঝবে না। 1 সপ্তাহ পর আপনি যখন টাকা চাচ্ছেন, জরিনার মা বলে কি, এটা টাকার বান্ডিলটা দাও, ব্যবসায়ী কাজে লাগবে। টাকা আপনি গুনে দেখতেছেন, একটা নোট কম। বলে কি রে, টাকার একটা নোট কম দেখতেছি। এমন এক ভাব করছে বউ, মনে হয় আসমান থেকে পড়ছে। কয় আমি কি জানি, কয় না আমি কি জানি। কয় আশ্চর্য কথা, টাকার কি হাত পা হলো তুমি জানো না? মানে তোমার কাছে রাখলাম আর টাকা 500 টাকা একটা নোট নেই। তখন কান্না শুরু করে দিছে। তুমি কি আমাকে মিথ্যাবাদী মনে করছো? আজকে 14 বছর যাবত তোমার সাথে ঘর সংসার, এই যে চিল্লাচিল্লি শুরু করে দিছে রে। তখন ওই লোকটা মনে মনে ভাবতেছে, হয় রে, 500 টাকার জন্য এখন আমার মান সম্মান বোধহয় যাবে। মাথা পিঠে হাত বুলিয়ে বলছে, থাম থাম থাম, তুই চিল্লেস না, মনে হয় আমারই ভুল হতে পারে। ও চোখে পানি, কিন্তু মনে মনে বলতেছে, আরে ভেড়া, টাকা হয়ে গেছে, তুই আমার কাছে মাপও চাচ্ছিস? কি মায়ের যে তোকে দিছি রে। কথা কয় না রে যুবকেরা? হ্যাঁ, এরকম কিছু মিথ্যাবাদী মহিলা আছে না নাই? আমি মাদেরকে বলবো, মা, আমি সবাইকে বলছি না, চরিত্রবান মহিলা, সত্যবাদী মহিলাও আছে। মিথ্যাবাদী মহিলাদের দ্বারায় সংসারে বরকত হয় না। মাদেরকে বলবো, মা সত্য বলো, সংসারকে ঠিক মতো বুঝে নিয়ে করার চেষ্টা করো। মিথ্যার মধ্যে কোনো ফায়দা নেই, বরকত নেই। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, জলজান্ত মিথ্যা কথা কেমন করে বলল। এবার নবী আমার বললেন, আল খামিসা, রে হেলালের বিবি, 5মবারের কসমটা আগে করবা না। আমি তোমাকে একটু ওয়াজ করছি। বলেন হুজুর, কি ওয়াজ করবেন? এই মহিলার দিলটা এতই কঠোর। আল্লাহ নবী কয়, মিথ্যা বলো না, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ের কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা মাথা নিচু করে ফেলেছে। তবে মনে মনে ভাবতেছি, এই মুহূর্তে নবীর কথা স্বীকার করে সত্য বললে আমার এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসছে, তারা তো বেইজ্জত হয়ে যাবে। আমি তাদেরকে বেইজ্জত করতে পারবো না, বেইজ্জত করতে পারবো না। আল্লাহর রাসূল বললেন, আন্না গদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। রে হেলালের বিবি, 5মবারের কসমটা বুঝে শোনা করো। আল্লাহকে হাজির নাজির যেন আল্লাহকে ভয় করে করো। বলো বলো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, নবীজি, আমার স্বামী যদি সত্যবাদী হয় তাহলে আল্লাহর গজব যেন আমার উপরে পড়ে। গজব আল্লাহ। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন।
সর্বনাশ। হেলাল তো সত্যবাদী আর তার বউটা তো মিথ্যাবাদী, কি ব্যাপার, সে তো সত্যটা স্বীকার করলো না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আরও শুনিয়ে দিলেন, ওয়ালা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম। যদি না রব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া আর অনুগ্রহ না করতেন, আর যদি নিশ্চয় তিনি আল্লাহ তোমাদের তওবাকে কবুল না করতেন, তাহলে তোমাদের তো জীবনটাই বৃথা হয়ে যেত, তোমরা কি বা করতে পারতে। আল্লাহ তো হাকিম, মহাপ্রজ্ঞাময়। আল্লাহর মতো প্রজ্ঞাময়, আল্লাহর মতো বিচারক আর কেউ হয় না। এই বলে আমার নবীজি মজমাকে ক্ষান্ত করতে যাচ্ছেন, এমন সময় হেলাল ইবনে উমাইয়া ডাক দিয়ে বললেন, নবীজি এই চরিত্রহীনা নারী নিয়ে আমি সংসার করতে পারবো না। এই মুহূর্তে আপনার সামনে আপনাকে সাক্ষী রেখে, মজমাকে সাক্ষী রেখে আমার বউটার আমি 3 তালাক দিয়ে দিলাম। জোরে সরে বলেন না কেন মারহাবা। তালাক দিছে কয়টা? জোরে বলেন। আমাদের দেশে এরকম ঝামেলা আছে না? তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর ভাই তালাক, তোর বোন তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এ কয় না 14 গোষ্ঠীরে তালাক দিয়ে তারপরে ধপ করে পড়ে গেছে, হায় হায় করলাম কি, আমার না 2টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো এখন মা ছাড়া কেমনে থাকবে। তখন দৌড়ায় মসজিদের ইমাম সাহেবের কাছে, এই মুফতি সাহেবের কাছে আসবে, যে মুফতি সাহেব আছে না, এসে বলবে যে রাগ করে কইছিলাম। কথা কয় না রে, আছে না নাই, আছে না নাই? এ মগার ঘরের মগা, তুই একটা দিতে পারতি তাও সংসার করতে পারতি, বড় জোর 2টা দিতে পারতি 2 মাসে, তাও সংসার করতে পারতি। একবারে 3টা দিছিস, এত মরদ তো আবার হুজুরের কাছে আইসিস কোন দুঃখে? 3টা দিলে আর কিছু করার নাই, স্বয়ং মক্কার ইমামও যদি এসে বিয়ে ভরায় কাম হবে। সূরা বাকারা 230 নম্বর আয়াত দেখেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। অন্য স্বামী গ্রহণ না করা পর্যন্ত আর এই স্ত্রী হালাল হবে না। আর এখন যে বিধান আপনারা শুনছেন, এটাকে বলে লিআন। আর লিআন যদি স্বামী স্ত্রীর মধ্যে একবার প্রতিষ্ঠিত হয়, সারা জীবনের জন্য চিরবিচ্ছেদ হয়ে যায়। হেলাল ইবনে উমাইয়া যখন 3টা তালাক দিয়ে দিছে, আল্লাহর নবী বললেন, ঠিক আছে আজকের মতো মজমা এখানে শেষ, যেহেতু এই মেয়ে বিচ্ছেদ হয়ে গেল, আর কি বা করার, সে তো দোষও স্বীকার করলো না। সঙ্গে সঙ্গে হেলালের বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের মধ্যে হেলাল ইবনে উমাইয়ার বাচ্চা আছে, বাচ্চার কি হবে? এটা আবার কি নতুন নাটক শুরু করলো রে? হেলাল ইবনে উমাইয়া বলছেন, খবরদার, 1 মাস হলো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান না, ওইটা হলো পাপের ফসল। মেয়েটা বলে না তোমার সন্তান, হেলাল বলে না পাপের ফসল। মেয়েটা বলে না তোমার সন্তান, হেলাল বলে পাপের ফসল। নবী বলে, আরে থাম, মারহাবা কর না কেন? হেলাল কয়, হুজুর না ওটা আমার না। কয় আচ্ছা ঠিক আছে, কার এটা বোঝা যাবে? মেয়েটার আগে সন্তান হোক, সন্তান হবার পর যদি সন্তানটা চেহারা সুন্দর হয় আর পায়ের গোছা যদি গোশতপূর্ণ হয়, এই সন্তানটার দায় দায়িত্ব হেলাল নেবে, হেলালের সন্তান। আর যদি চেহারাটা কালো কুৎসিত হয়, পায়ের গোছা যদি সরু হয়, চিকন হয়, তাহলে এই সন্তানটা হবে পাপের ফসল। জোরে জোরে কোন মারহাবা। কোন সন্তান দেখতে বাপের মতো হয়, কোন সন্তান দেখতে মায়ের মতো হয়, এই রকম ঘটনা পৃথিবীতে আছে না নাই? আচ্ছা, বাপের মতো মায়ের মতো সন্তানরা দেখতে কেন হয় আপনাদের কি জানা আছে? হ্যাঁ, কয় জিনা হুজুর আন্নে কইলাম। সম্মানিত ভাইরা আমার, ওই দিক দিয়ে আর একটা কথা কিন্তু বাকি আছে। মা অমুসলিম, বাবা মুসলিম, সন্তান যদি হয়, এই সন্তানটা ইমানদার হবে না, বেঈমান হবে, মনে আছে না নাই? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, যাবার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও মুসলমান হননি, ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম, তাওরাতের হাফেজ, বিশাল বড় আলেম। উনি খেজুর গাছে উঠে খেজুরের কাঁধি কাটতেছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে সালামের ফুফি আম্মা এসে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, মদিনা একজন নবী আসছে, তুমি ছাড়া কেউ জাস্টিফাই করতে পারবে না, তুমি একটু যাও, যাচাই বাছাই করো। আব্দুল্লাহ ইবনে সালাম সব ফেলে রেখে দ্রুত আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, প্রশ্ন 3টার যদি আপনি জবাব দিতে পারেন তাহলে
বুঝবা আপনি নবী, আর নবী ছাড়া কেউ এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, বলো তোমার কি প্রশ্ন? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমার 1 নাম্বার প্রশ্ন, কোন সন্তান দেখতে বাবার মতো, কোন সন্তান দেখতে হয় মায়ের মতো, এর কারণটা কি? আল্লাহ নবী বললেন, দ্বিতীয় প্রশ্ন কি? বলে 2 নাম্বার প্রশ্ন হলো জান্নাতের সর্বপ্রথম কি খাবার আল্লাহ আমাদেরকে দেবেন? 3 নাম্বার কিয়ামতের সবচেয়ে বড় আলামত কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম রে, এই প্রশ্নের জবাব আমিও জানতাম না, সবে মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা এসে আমাকে জানিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রে, তুমি শোনো শোনো, যদি মায়ের রেহমের মধ্যে বাবার শুক্রটা আগে প্রবেশ করে, সন্তান দেখতে হবে বাবার মতো। আর যদি মায়ের রেহমের মধ্যে মায়ের শুক্র আগে প্রবেশ করে, সন্তান দেখতে হবে মায়ের মতো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হুজুর প্রশ্ন ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রে, তোমার 2 নাম্বার প্রশ্নের জবাব হলো জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম মাছের কলিজা বুনা করে খাওয়াবেন। আল্লাহু আকবার। এবার বলে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো পূর্ব দিক থেকে একটা আগুন মুসলমানদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে 4 জায়গায়। জোরে বলুন, কয় জায়গায়? আর একবার, 1 নাম্বার মসজিদে হারামে মুসলমানদেরকে তাড়িয়ে নিবে, 2 নাম্বার মসজিদে নববীতে, 3 নাম্বার মসজিদে তুরে, 4 নাম্বার মসজিদে আকসায়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এবার হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু সহ সবাই চলে গেলেন। এই মেয়েটি যখন নির্দিষ্ট সময় হলো সন্তান প্রসবের, ওই সময় আল্লাহর নবীকে খবর দেওয়া হলো। সন্তান প্রসব করার পর আল্লাহর নবী এই সন্তানটাকে দেখলেন, দেখে মুস্কি হাসতে হাসতে বললেন, হেলাল, আবারও তোমাকে শুভ সংবাদ, আল্লাহ তাআলা তোমাকে এবার সন্তানটার দায় থেকেও মুক্ত করে দিয়েছেন। সন্তানটা দেখতে একদম কালো কুচ্ছিত, পায়ের গোছাটা একদম সরু। এই সন্তানটা হেলাল তোমার নয়, এই সন্তানটা সেই অপরাধী ব্যভিচারী লোকটারই হবে। এই সন্তানটা তোমার নয়, সন্তানটা তোমার নয়। তাফসিরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারিতে উল্লেখ করেছেন, এই সন্তানটাকে আল্লাহর নবী বলে দিলেন, খবরদার খবরদার, আজ থেকে কেউ এই সন্তানকে জারজ বলতে পারবা না, এই সন্তানকে নিয়ে কেউ একটা কথাও বলতে পারবা না। এই সন্তানটা একদিন ধীরে ধীরে বড় হলো। এই সন্তানটা পরবর্তীতে মিশরের শাসক পর্যন্ত নিযুক্ত হলো। কিন্তু যেই দিন নবীজি সন্তানটাকে বলে দিলেন হেলালের না, তখন ওই মেয়েটি কাঁদতে কাঁদতে বলছিল, নবী গো, এই সন্তানটা যে এখন আমার দায়িত্বে দিয়ে দিলেন, আমি কি খাবো, সন্তানকে কি খাওয়াবো? মা কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, নিজে না খাওয়ায় সন্তানকে মা খাওয়ায়। এই মা বাবা কার নাই আমি জানি না, এই মা বাবার মুখটা কিন্তু মক্কা মদিনা। কুকুরের সন্তানকেও কুকুর ভালোবাসে, শুকুরের সন্তানকেও শুকুর ভালোবাসে, মায়ের সন্তানকে মা অবশ্যই ভালোবাসে, হোক সেইটা অবৈধ সন্তান। জোরে বলেন না কেন, ঠিক কিনা? আজকে সূরা নূরের যে 10টি আয়াতের তাফসীর আমরা শুনলাম, আল্লাহ তাআলা এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে সোরে বলেন আমিন। আর কোনো কথা বাকি আছে? কি কথা? ওই যে একটা কথা বাকি আছে, ছেলেটা মায়ের পেট থেকে যদি আসে, মা যদি অমুসলিম হয়, বাবা যদি মুসলিম হয়, ছেলেটা ইমানদার হবে না বেঈমান হবে? মনে আছে না নাই আপনাদের? কথা বলে না, মনে আছে না নাই? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই যে সন্তানটা মা অমুসলিম বাপ মুসলিম, এই যে সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো, আল্লাহ যদি সন্তান না দেয়, কোনোদিন কি সন্তান আসতে পারে? কথা বলে না, পারে? আল্লাহর নবী তাই সুন্দর সূরা করে দিয়েছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবী বলেন, প্রত্যেকটি সন্তান যখন ভূমিষ্ঠ হয়,
তাকে আল্লাহ মুসলমান বানিয়ে পাঠিয়ে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দুর ঘরে সন্তান আসলেও মুসলমান হয়ে আসে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধের ঘরে সন্তান আসলেও মুসলমান হয়ে আসে। আল্লাহ তাদেরকে মুসলমান বানিয়ে পাঠিয়ে দেন। আবু আহুই হাফিদানি ওয়াইনাসসিরানি ওয়াইমাজ্জিসানি, পিতামাতার কারণে সন্তান পরবর্তীতে ইহুদি হয়, খ্রিস্টান হয়, অগ্নিপূজক হয়। মা বাবার কারণে সন্তানের ধর্ম ভাগ হয়, কিন্তু যখন তারা মাসুম থাকে, নাবালেগ থাকে, তখন তারা মুসলমান থাকে। সুবহানাল্লাহ পড়ে। এখন মা বাবা যা হয় হোক, ওই বাচ্চার তো কোনো দোষ নাই। বাচ্চার কোনো দোষ আছে? মাসুম নিষ্পাপ বাচ্চা, সে কি ইসলাম আর ভালো মন্দ কিছু বোঝে? সে কি ঈমান আর কুফরি কিছু বোঝে? তাই আল্লাহ রসুল বলছেন, মা যা হোক, বাবা যাই হোক, সন্তান জারজ হোক আর যাই হোক, এই সন্তানটাকে আল্লাহ মুসলমান করে আগে পৃথিবীতে পাঠান, এরপরে বাপ মার কারণে ধর্ম বিভক্ত হয়ে যায়। তাহলে বুঝছেন না? বুঝেন নাই? কিন্তু আপনি হিন্দু মেয়েকে নিয়ে এসে উদারতা দিলেন, আপনার তো বিয়েই হয়নি। মনে থাকবে তো কথাগুলো? হ্যাঁ, ইমানদারের সাথে ইমানদারের বিয়ে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা আমার, সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ একবার ফাতিহা 3 বার ইখলাস পড়েন, সারা বিশ্ববাসীর জন্য দোয়া হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, তাহাজ্জুদের মুহূর্তে আপনার রহমতের দরজায় দুখানি করে হাত উত্তোলন করেছি। ইয়া আল্লাহ, গুনামাখা চেহারা, গুনামাখা হাত দেখে আপনি আমাদেরকে নৈরাশ করবেন না। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে জান্নাতি কবুল করেন। ইয়া আল্লাহ, বান্দা গুনাহ করতে ভালোবাসে, কিন্তু আপনি তো মাফ করতে ভালোবাসেন। ইয়া আল্লাহ, বান্দা গুনাহগার, কিন্তু আপনি তো গফফার। আল্লাহ গো, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন। ও মাবুদ, আজকের এই মাহফিলে এত রাত পর্যন্ত যারা কোরআনের আকর্ষণে বসে থাকলো, কেন গো তাদেরকে আপনি ক্ষমা করবেন না? আল্লাহ, তাদের প্রত্যেককে আপনি বরকতময় জিন্দেগি দান করেন। আজকের মাহফিলের 2 জন সুযোগ্য সভাপতি সাহেব আলেম মানুষ, আল্লাহ নেক হায়াত দারাজ করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের জন্য যিনারা খাটাখাটনি করলেন, ইয়া আল্লাহ তাদেরকে আপনি বরকতময় জিন্দেগি দান করেন। ও মাবুদ, এই মাদ্রাসার জমি দাতা যারা, তাদের জন্য আপনি জান্নাতের জমি বরাদ্দ করে দেন। এই মাদ্রাসার যত ছাত্র ওস্তাদ আছে, সকলের সিনাটাকে ইলমের নূর দিয়ে ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার বদৌলতে প্রত্যেকটা ঘরে ঘরে আপনি কোরআনের নূর দিয়ে ভরপুর করে দেন।
এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির মধ্যে যারা আছেন আর কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদেরকে আপনি ভালো রাখবেন আল্লাহ। আর পরকালে প্রত্যেককে আপনি নবীজির বরকতপূর্ণ হাতে এক পেয়ালা করে হাউজে কাউসার নসিব করে দিবেন ইয়া আল্লাহ ইয়া রব্বাল আলামিন। মাহফিলের আগে এবং আজকের মাহফিলে এ পর্যন্ত যে যত কিছু দান করলেন প্রত্যেকের দানের বদৌলতে অজস্র অগণিত রহমত বরকত নাজিল করেন রব্বুল আলামিন। এই মাহফিলটা শুধু এবছর নয়, কিয়ামত পর্যন্ত আপনি কায়েম দায়েম রাখবেন, আমাদের হেদায়েতের জন্য জরিয়া বানিয়ে দিবেন আল্লাহ তাআলা। অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর সহ যত উস্তাদ স্টাফ রয়েছেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নেক হায়াত দারাজ করেন আল্লাহ তাআলা। সারা পৃথিবীর মুসলমানদের আজকে বড়ই দুর্দিন, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ভারতের আসামের মুসলমানদের উপরে স্টিম রোলার চলছে নির্যাতনের, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, বুলডেজার দিয়ে মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, 400 বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। ইয়া আল্লাহ, ওই কসাইদের হেদায়েত থাকলে হেদায়েত দেন, হেদায়েত যদি না থাকে তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। মাবুদ, এই বাংলাদেশের পরিবেশ খুব ন্যাক্কারজনক হয়ে যাচ্ছে, বাংলাদেশটাকে আপনি হেফাজত করেন। বাংলাদেশে আগামীর পার্লামেন্টে যাদেরকে আপনি বসাবেন তারা যেন মসজিদ মাদ্রাসা মুসলমানদের বন্ধু হয়, দেশ ও দশের বন্ধু হয়। কোন স্বৈরাচারীকে আমরা এই দেশের পার্লামেন্টে আর চাই না রে আল্লাহ রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিনিন মুমিনাত কবরে গিয়েছেন সকলের কবরগুলো জান্নাতের জন্য কবুল করেন। আমরা এখানে যারা বসা আছে আমাদের কারো দাদা দাদি নানা নানি নেই, যত পূর্বপুরুষ আত্মীয় স্বজন চলে গেছে। অত্র সিংহেশ্বর মাঠখোলা এলাকার যত কবরস্থান আছে সকল মাইয়াদের কবরগুলো জান্নাতের জন্য কবুল করেন আল্লাহ। এই দুই হাত যারা আপনার দরবারে তুলেছে, এ দুটি হাত দিয়ে কতজনে জনম দুঃখিনী মায়ের কবরে হাত রেখেছে, মাকে দু হাত দিয়ে কবরে নামাইছে। এ দু হাত দিয়ে কতজনে মোহাব্বতের বাবাকে কবরে নামাইছে। সে দু হাত আপনার দরবারে তুলে চোখের পানি ছেড়ে আমিন আমিন করছে। মা হারা সন্তান, বাবা হারা সন্তানদের অন্তরের আর্তনাদকে কবুল করে মা বাবার কবরগুলি জান্নাতের জন্য কবুল করে নেন আল্লাহ। আল্লাহ গো, একদিন আমরা সবাই মরে যাব, যেদিন মৃত্যু দিবেন দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মৃত্যু দিবেন মাসটা যেন রমজান হয়। রোজা অবস্থায় ইফতারের আগ মুহূর্তে নবীজির সে মধুর কালেমা পাঠ করতে করতে যেন আমরা চিরবিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।